আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। GM10 বেসিক্স হান্টার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি তোমাদের শাহজাহান ভাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 9.1 অনুশীলনী 9.1। গতকাল আমরা অনুশীলনী 9.1-এর বেসিক্স যে জিনিসগুলো আছে এগুলো আমরা দেখেছি, পাশাপাশি আমরা একটা উদাহরণ করেছিলাম। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ঠিক উদাহরণের মতো একটা অঙ্ক। গতকাল যে অঙ্কটা করছে উদাহরণ 1, সেখানে কি দেওয়া ছিল? 10a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা অঙ্ক অনুশীলনী অঙ্ক দেখি, ঠিক সেমভাবে এখানে কি দেওয়া আছে? sin a সমান 3/4, আর ওখানে দেওয়া ছিল 10a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। দুইটা সেম অঙ্ক। চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। অনুশীলনী 9.1 কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্ক দেওয়া আছে sin a সমান 3/4 এটা দেওয়া আছে। তাহলে এ হচ্ছে কোণ, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে বলছে। তাহলে চলো, এখানে যেহেতু কোণ আসছে তাহলে একটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ আঁকলাম। মনে করো এ বি সি একটা ত্রিভুজ, যার সাইন এ সমান কি? লম্ব বাই সাইন সমান কি? সাগরে লবণ আছে, সাগরেতে সাইন লবণ আছে। লম্ব মানে কি? এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর লবণ আছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর মানে কি দেওয়া আছে? লম্ব এবং অতিভুজ দেওয়া আছে। আমরা কি বলছিলাম? লম্ব বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। অতিভুজ কত দেওয়া আছে? 4। যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ কত? 4 দেওয়া আছে। তাহলে বাকি যেটা দেওয়া আছে এটা বের করতে হবে। তাহলে এ কোণ এখানে যে কি চাইছে? এ কোণ চাইছে। এ কোণের পরিপ্রেক্ষিতে ত্রিভুজ ABC এর একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে এখানে যে ইটা আছে, কোণটা আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য এটা বলছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে কি দেওয়া আছে? BC সমান কত? BC সমান এ কোণের প্রেক্ষিতে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ। এটা লেখলে হবে না লেখলে হবে? ত্রিভুজে BC সমান কত দেওয়া আছে? BC সমান 3, আর AC সমান 4 দেওয়া আছে। তাহলে কি নেই? AB নেই। AB বের করতে হবে। AB যদি বের করি তাহলে অন্যান্য যে cos থিটা, cosec থিটা, sec থিটা, এগুলো আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো বের করব। তো চলো, একটা উপপাদ্য আছে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ারের সমান। তাহলে আমরা এই উপপাদ্য থেকে আমরা এই ABটা বের করব। তো চলো, তাহলে আমরা কি জানি? গতকাল আমরা এটা শেখাইছি। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ AC স্কোয়ার সমান লম্ব কত? BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার আমরা এটা জানি। তো চলো এটা করি। এসির মান কত দেওয়া আছে? 4, তার উপরে স্কোয়ার সমান BC কত? 3 উপর স্কোয়ার প্লাস AB কত? AB বের করতে বলছে, তো AB বের করবো আমরা। তাহলে 4 4 16 সমান 3 3 9 প্লাস
এবি তার স্কোয়ার এটা হচ্ছে 9। তাহলে এবি স্কোয়ার সমান 16 মাইনাস 9 বা এবি স্কোয়ার সমান 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 7 থাকে। বা এবি সমান √7। তাহলে এবির মান কত বের হলো? √7 বের হয়েছে। এখন এবির মান আমরা পেয়েছি, এখানে কি পেয়েছি? এবির মান √7 পেয়েছি, √7। তাহলে আমরা এই মান জানি। এখন আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো চাইছে সেগুলো অনেক সহজে বের করতে পারবো। এখানে কি দেওয়া আছে? সাইনে দেওয়া আছে। সাইনের বিপরীত কি? কজে। সুতরাং কজে সমান কি হবে? সাইনের বিপরীতে কসেকে। বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো বের করে ফেলবো। কজের কি? কক্ষে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এখানে ভূমি দেওয়া আছে, ভূমি হচ্ছে √7। √7 এই যে ভূমি √7 বাই আছে তো অতিভুজ, কক্ষে ভূত আছে। অতিভুজ কত? অতিভুজ দেওয়া আছে 4, এর 4। বাকি তারপরে আর যে কটা আছে সেগুলো আমরা বের করবো। কজের বিপরীত কি? সেকে বের করবো। সেকে ঠিক উল্টাটা 4/7 হবে, √7 হবে। তাহলে সাইনে তো দেওয়া আছে, সাইনের বিপরীত কি? কসেকে এটা বের করে ফেলি। কসেক হচ্ছে এখানে কত দেওয়া আছে? 3/4 দেওয়া আছে, 3/4। তাহলে এটা উল্টা দেবো, 4/3। চারটা বের হলো, আরও দুটা বাকি আছে। আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে 10A। 10A কি? টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব এখানে দেওয়া আছে 3, ভূমি কত? √7। তা 3/√7 হবে, 3/√7। এবং সর্বশেষ যেটা কডে হচ্ছে, এখানে কডে লিখি, কডে সমান 10-এর বিপরীত কি? কডে না? হ্যাঁ, কডে। তাহলে কডে কি হবে? √7/3। এই হচ্ছে ত্রিকোণমিতিক বাকি যে অনুপাতগুলো চাইছে সেগুলো আমরা বের করে ফেলছি। এগুলাই হচ্ছে তার অ্যান্সার। এটা আর এটা সবগুলাই হচ্ছে তার অ্যান্সার। তাহলে কি এখানে কি বের করতে বলছিল? এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে বলছে। আমরা এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করে ফেলছি। ওকে, চলো পরবর্তী অঙ্ক করি। এখানে কি দেওয়া আছে? 3 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 15 কডে ইকুয়াল 8 এবং সাইনে ও সেকের মান নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কত? 15 কডের মান হচ্ছে 8, সাইনে এবং সেকের মান নির্ণয় করতে বলছে। চলো আমরা এই অঙ্কটা করি। তিন নম্বর অঙ্ক দেয়া আছে কি? দেয়া আছে 15 কট এ সমান 8, সাইন ও সেকের মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে বা কট এ সমান 8/15। তাহলে আমরা কি জানি? কডের মান দেয়া আছে, তাহলে কি বের করতে বলছে? সাইনে এবং সেকের মান নির্ণয় করতে বলছে। ওকে, আমরা বের করব। যেহেতু কডে কক্ষে ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজ দেওয়া আছে। চলো একটা বুঝে কি নেই। একটি ত্রিভুজ আঁকলাম। ABC ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কডের মান দেয়া আছে, কডের মান বের করে ফেলছি। কক্ষে ভূত আছে, কডে কি? কক্ষে কজে সমান কক্ষে ভূত আছে। টেনে কি? টেরা লম্ব ভূত। তাহলে এখানে কি? টেনে সমান আমরা কি পাইছি? টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি। এর উল্টাটা হবে, তাহলে এটা কি? ভূমি হচ্ছে 8
লম্বা পাইপ হয় না, এটা হচ্ছে সরি